পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬৬ পৃষ্ঠায় প্রথমে আছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করো। তো আমরা আগের ভিডিওতে এই সংখ্যা রেখায় কিছু পয়েন্ট ছিল, সেগুলো আমরা মান বের করছি। সেগুলো আমরা মান ছিল বসাইছি, যে ক খ দেওয়া ছিল সেখানে কি মান হয় সেটা লিখছে, আর এখানে মানগুলাই দেয়া আছে। সেই মান অনুসারে আমরা এই সংখ্যা রেখায় এই পয়েন্টগুলো বসাবো। যেমন ধরো এখানে আছে, প্রথমে আছে 0.001, 0.015। তো এই পয়েন্টগুলো এখানে বসাবো। তো তার আগে আমাকে যেটা করতে হবে, যে এখানে ধরো প্রথমে আছে 0 আর এখানে আছে 0.01। তো এইটুকুর ভিতরে ব্যবধান কত? তো ব্যবধান যদি আমরা বের করতে চাই তাহলে 0.01 থেকে 0 বিয়োগ করলে ব্যবধান হবে 0.01। এটাই হবে ব্যবধান, মানে এইখান থেকে এই পর্যন্ত এইটুকুর ব্যবধান বা পার্থক্য। তো এটাকে যদি আবার 10টা ভাগ করি, যে 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10টা যদি ভাগ করি তার মানে এখানে আমরা 10 দিয়ে ভাগ করব। তো 10 দিয়ে যখনই আমরা কোনো সংখ্যাকে ভাগ করি 0.1 ঘর বাম দিকে সরে আসে। তো এখন এখানে অলরেডি কিন্তু 2 ঘর আগে দশমিক আছে, তো 10 দিয়ে ভাগ মানে এখন 3 ঘর আগে দশমিক হবে। তার 3 ঘর কি 0 দিয়ে পূরণ করব। এই 0 তো আছেই, আর একটা 0 দিলে 3 ঘর হয়ে গেলে তার আগে দশমিক। তার মানে 0.001 হচ্ছে এক ঘরের, মানে এক ঘরের মান। তো এখন প্রথমটা আছে কি, যে এটা 0, তাহলে 0-র পরের মানটা কত হবে? 1 ঘর মানে কি 0.001, আর এখানে কিন্তু আছেও কিন্তু 0.001। তো এক ঘরের মান কত? 0.001। তার মানে এইটা হচ্ছে তোমার এইখানে এই মানটাই বসবে, যে এই পজিশনটা হবে কোথায়? এই যে এই পজিশন এইখানে হবে। আবার দেখো পরে আছে এই 0.01 এই পর্যন্ত চলে আসলো, এখন আছে 0.015। তো 0.01 তো এখানে আছেই, তারপরে আছে কত? আরও 5 আছে, তার মানে আরও 5 ঘর যাবে। এই 1 2 3 4 5, তার মানে এই পজিশনটা হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমার এই যে এই পজিশন 0.015। আবার দেখো আছে 0.027, তো 0.02 তো এইটা, তারপরে আছে কত? 0.027, তার মানে এরপরে আরও 7 ঘর যাবে। তার মানে 0.021 2 2 2 3 2 4 2 5 2 6 2 7, এই যে এইটা হবে তোমার এই 0.027, এই যে এইটা হবে এই পজিশন। এরপরে এটা হচ্ছে কত? 0.03, আর এটা হচ্ছে 0.04। তো 0.03-এর পরে আছে কত? 4 ঘর, তার মানে এইখান থেকে এই পরে আছে 4 ঘর যাবে। 0.3 1 3 2 3 3 3 4, মানে এই যে এইটা হচ্ছে 0.034। এই পজিশনগুলো তো নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় যদি উপস্থাপন করি তাহলে সেই পজিশনগুলো পেলাম। এটা হচ্ছে প্রথম সংখ্যার পজিশন, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার পজিশন, এটা হচ্ছে তোমার তৃতীয় সংখ্যার পজিশন, এটা হচ্ছে শেষের সংখ্যার পজিশন। তো পজিশনগুলো আমরা বসাই দিলাম। তো এরপরে দেখো নিচের ছবিতে দেখানো পানির পরিমাণকে কিভাবে প্রকাশ করতে পারি। তো এইখানে একটা পাত্র আছে, এই পাত্রে 1 লিটার পানি আছে, সেটা এখানে বলে দেওয়া আছে যে 1 লিটার পানি আছে। তো পরের পাত্রে পুরোপুরি 1 লিটার পানি নেই, কিছু পানি আছে। তো সেই কিছু পানি কতটুকু সেটা আমরা এখন দেখব। দেখো এইখানে যদি 1 লিটারকে আমরা 10টা ভাগ করি, এই যে 10টা ভাগ করি 1 লিটারকে, এখানে 10টা ভাগ করা আছে, তাহলে এক ঘরের মান হয় কত? 0.1। এই দেখো এখানে দেওয়া আছে 0.1 হচ্ছে এক ঘরের মান, কত? 1। তার মানে এই 1 লিটারকে যদি আমরা এরকম 10 দিয়ে ভাগ করি, যে 1 লিটারকে 10 দিয়ে ভাগ করি, তাহলে এই যে কোনো সংখ্যাকে 10 বা 1-এর পরে একটা শূন্য বা 2টা শূন্য বা 3টা শূন্য এই টাইপের কোনো মান দিয়ে ভাগ করলে দশমিক যে কয়টা শূন্য থাকবে ওই কয়টা বাম দিকে, ওই কয় ঘর বাম দিকে চলে আসবে। তার মানে একটা শূন্য আছে 1-এর পরে, 0.1 ঘর বামে চলে আসবে 1-এর। তার মানে 1 ঘরের মান কত পেলাম? 0.1। এই 0.1 হচ্ছে 1 ঘরের মান। তো এখানে দেখো আছে 1 ঘর 2 ঘর 3 ঘর, পুরাপুরি 3 ঘর আছে, তারপরে আবার আরও কিছু আছে। তো এইটাকে আবার একটু বড় করে যদি দেখাই, তো সেটাকে যদি আরও 10 ভাগ করি, এরকম দেখো এই যে এটাকে বড় করে দেখাইছে এইটুকু, এটাকে যদি আরও 10 ভাগ করি, তো এটা হচ্ছে দেখো এটার হয় হচ্ছে 0.01। তো প্রথম হচ্ছে 1 লিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে একটা ঘর। তো এটাকে আবার এক ঘরকে, এই 1 ঘরকে আবার আরও 10 ভাগ করছে, তার মানে সেটা হচ্ছে 1 লিটারের 100 ভাগের যে কয় ঘর যাবে ওই কয় ঘর।
তো এখানে হচ্ছে এই এই 1 2 3 4 5 6, তার মানে 100 ভাগের 6 ভাগ, 100 ভাগের যেটা হচ্ছে 100 ভাগের 6 ভাগ হচ্ছে, মানে 1 লিটারের 100 ভাগের 6 ভাগ হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত, যে এইখান থেকে এই পর্যন্ত। তো এটাকে আমরা হিসাবের সুবিধার্থে দেখো এইভাবে দেখানো আছে, 0.01-কে আরও 10টি সমানভাবে ভাগ করি, যেখানে এই যে 0.01 সেটাকে আরও সমানভাবে 10টি ভাগে ভাগ করছে। তাহলে 1 লিটারের 10 ভাগের 1 অংশ সমান যদি হয় 0.1 লিটার বা 0.1 লিটার, তাহলে 0.1 লিটারকে যদি আরও 10 ভাগ করা হয় তাহলে পাচ্ছি 0.01 লিটার। এটাকে বলা হয় 0.01 লিটার। তাহলে 0.01 লিটার হলো 1 লিটারের, এই যে এটা হচ্ছে তোমার 1 লিটারের 100 ভাগের 1 ভাগ। তাহলে ছবিতে 6টি 0.01 লিটার রয়েছে। এখন এটাকে যদি আমরা এখানে লিখি, প্রথমে তো একটা পাত্রে পুরো পানি ছিল 1 লিটার, তো এখানে লিখলাম 1 লিটার। এর পরেরটা ছিল কি, দেখো পরেরটা দেখো, এই 1 2 3 ঘর পানি, তার মানে এই মানে এই 1 লিটারের 10 ভাগের 3 ভাগ। তো এখানে এই সেই 1 লিটারের 10 ভাগের 3 ভাগ এটা লিখলাম। তো এরপরে দেখো আবার 3 ভাগের পরের যে পানিটা আছে সেটাকে একটু বড় করে এখানে দেখাইছে, এবং এখানে সেটা বোঝাইছে 0.01 বা 100 লিটারের 1 লিটারের 100 ভাগের 6 ভাগ। তো এখন এই যে সেটা 1 লিটারের 100 ভাগের 6 ভাগ, এটা এখানে লিখলাম 100 ভাগের 6 ভাগ। তো এখন এইখানে 1 লিটার, আর এইটাকে 3/10 বা 10 ভাগের 10-এর 3 লিটার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 1 লিটারের 10 ভাগ 10-এর 1 অংশের কয় গুণ, 10-এর 1 অংশের 3 গুণ। 1 লিটারের 100-র 1 অংশের কয় গুণ, এই 6 গুণ, 6 গুণ। তো এখন এই যে এখানে লিখলাম 1 লিটার। এখন যদি 1 লিটারের 10-এর 1 অংশের 3 গুণ হয়, তাহলে আমরা এই 1কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 0.1 হয়, যে এটাকে পরিবর্তে লিখতে পারি 0.1। তো এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা এই মানটা পাবো। তো এখানে লিখছে যে এই 1কে যেহেতু 10 দিয়ে ভাগ, তো 0.1 লিটারের এই 3 গুণ। আবার এটাকে 1কে যদি 100 দিয়ে ভাগ করি 0.01 লিটারের কয় গুণ, 6 গুণ। তাহলে এখানে 1 লিটার, এখানে হচ্ছে 0.1 লিটারের 3 গুণ। তো এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, এটাকে 3 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 3 3, আর দশমিক আছে 1 ঘর আগে, তার মানে 3-এর আগে দশমিক হবে, তার মানে 0.3 লিটার, এই 0.3 লিটার। আবার এটাকে যদি আমরা 0.01-কে যদি 6 দিয়ে গুণ করি, এই 0.01 এটাকে গুণ করব কত দিয়ে, 6 দিয়ে, তার মানে 6 অক্ষে 6, আর এখানে 2 অঙ্কের আগে যেহেতু দশমিক, এখানে 2টা অঙ্ক বানালাম, তার আগে দশমিক, তো 0.06, 0.06। তো এখন যদি আমরা এটাকে যোগ করি, দেখো 1.03, 0.06। তো এই যোগটা যদি আমরা এইভাবে করি, আগে বুঝো যে এখানে 1 লিখলাম, তারপরে দেখো কোনো সংখ্যার যদি পরে দশমিক বা কিছু না থাকে তাহলে ধরে নেওয়া হয় যে এরপর একটা দশমিক দেওয়া যায়। আবার এইখানে আছে 0.3, তো 0.3 কিন্তু আমরা এখানে লিখতে পারবো না, যে এইখানে 0.3 লিখবো, এই যে 0.3। আবার এরপর আছে কি দশমিকের জায়গায় দশমিক রেখে একই লাইনে দশমিক রাখবো, তারপর আছে 0.6, যে এখানে 0.6। আর 1-এর পরে কিছু নাই মানে এখানে দশমিক ধরা যায়, এবং এরপরে অঙ্ক মিলানোর জন্য এখানে একটা 0, এখানে একটা 0, এইখানে একটা 0 দিলাম। এটা কিন্তু না দিলেও চলে, তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম যে যোগ করা আমার সহজ হবে। এখন 6 0 0 যোগ করলে 6, 0 3 6 0 3 0 যোগ করলে 3, দশমিকের জায়গায় 0.001 যোগ করলে 1, তার মানে 1.36 পাচ্ছি। তো এটা কিন্তু তোমরা এখানেই করে দিতে পারতা, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে এই পাশে এটা করে দেখালাম। তাহলে এইখানে এই 3টা মান যোগ করলে আমরা কত পাচ্ছি, আচ্ছা তার আগে এটা লিখে নেই যে 1 যোগ হচ্ছে কত, 0.306। তো এই 3টা যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 1.36। তো এটাই হবে তোমার উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা 67 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।